তো আজকে আপনাদের একটা বিশেষ করে হাওড়া জেলার মধ্যে ডোমজুর বিধানসভা কেন্দ্রের একটি অন্যতম দাবি বিভিন্ন মানুষের মধ্যে উঠে আসছে যে দীর্ঘদিন যাবত অর্থাৎ স্বাধীনতার পর থেকে এবং এখন পর্যন্ত সংখ্যালঘু প্রার্থী মুসলিম প্রার্থী কিন্তু এই ডোমজুর বিধানসভা কেন্দ্রে নেই। সেই জন্য কিন্তু ডোমজুর সব বাংলার আপামর জনসংখ্যার কিন্তু একটা দাবি যে ডোমজুর বিধানসভা কেন্দ্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সিট হাওড়া জেলার মধ্যে। তো সেই ডোমজুর বিধানসভা কেন্দ্রের কিন্তু এটি মুসলিম অর্থাৎ সংখ্যালঘু প্রার্থীর প্রয়োজন এমনই দাবি জানাচ্ছেন এলাকাবাসীরা। তো আজকে আমরা আসছিলাম ডোমজুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নিবড়া গ্রামে। তো সেই নিবড়া গ্রামের বাসীরা এবং আরো দূর দূরান্ত থেকে এসে সে সমস্ত মানুষরা কি জানাচ্ছেন সেটাই আপনাদের আজকে আমাদের এই বিশেষ প্রতিবেদনে তুলে ধরবো। সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন। ডোমজুর কেন্দ্রে এখনো পর্যন্ত কোনো সংখ্যালঘু মুখ আমরা কোনোদিন দেখতে পাইনি। আর এবছরে আমরা আশা করেছি দলের কাছে 2026-এ, যেহেতু 2021-এর ভোটে আমাদের ডোমজুর কেন্দ্র অনেক তাৎপর্যপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গে। সেইখান থেকে 15টা অঞ্চলের মধ্যে 9 থেকে 10খানা অঞ্চল বিজেপিকে লিড দিয়েছে। বাঁকুড়া 1, 2, 3 এবং সলভ, এই 4টে অঞ্চল সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া। আমরা 42 লিড দিয়ে ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেসকে জিতিয়েছিলাম। তো আজকে বর্তমান পরিস্থিতি 4.5 বছর হয়ে গেল। তো বর্তমান যিনি তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছেন, যারা চালাচ্ছেন, ওই যে 9টা অঞ্চল যে বিজেপিকে লিড দিয়েছিল সমস্ত কিছু তারাই ভোগ করছে। আর আমরা সংখ্যালঘু এরিয়া যে বাঁকুড়া 1, 2, 3 এবং সলভ 2 বঞ্চিত, পার্টির সবকিছু থেকে বঞ্চিত। তো সেই জন্যই আমরা চাইছি এই বছর 2026-এ দলের কাছে, আমাদের দলের যিনি সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে আমাদের এই আপনাদের মাধ্যমে মেসেজ পৌঁছাতে চাই যে ডোমজুরের সংখ্যালঘু মুখ আমরা আশা রাখছি। আমরা তৃণমূল দল করছি 2003 থেকে, মানে প্রায় জন্মলগ্ন থেকে 2008-এ সিপিএম এর বিরুদ্ধে আমরা এখানে পঞ্চায়েত ইলেকশন করে আমরা পঞ্চায়েত দখল করেছিলাম। আজকে 2021 বিগত দিনে 2021 যারা বিজেপি যারা সব থেকে স্ট্রং ভাবে করেছে ডোমজুর কেন্দ্রে, আজকে বিধায়কের কাছে তারা সব থেকে গুরুত্বপূর্ণ জায়গায় তৃণমূলের পদ লিড করছে। আর বাঁকুড়া 1, 2, 3 আর সলভ 2 এই সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া শুধু একটা নিজেদের মধ্যে ভাগাভাগি লাগিয়ে রেখে দিয়েছে, এর বাইরে আর কিছু নয়। যেটা আমি শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন, যে অনেক জিনিস শীর্ষ নেতৃত্বের অর্ডার আছে যে এইভাবে মানুষের সঙ্গে মুভমেন্ট করা হোক, কিন্তু নিম্ন নেতৃত্ব ডোমজুর কেন্দ্র যিনারা কিন্তু শীর্ষ নেতৃত্বকে মানে ভুল পথে পরিচালিত করছে আর আমাদেরকে অন্ধকারে রাখছে। শীর্ষ নেতৃত্বের তোয়াক্কা না করে পাবলিককে অন্ধকারে রেখে শীর্ষ নেতৃত্বকে ভুল পথে পরিচালিত করছে। এটা আমার মনে। আমার নাম ফারুক আহমেদ মল্লিক। আমার বাড়ি সলভ 2 ডোমজুর বিধানসভা কেন্দ্র সলভ 2 নম্বর অঞ্চলের পঞ্চায়েত সদস্য এবং বিগত দিনে হাওড়া জেলার সংখ্যালঘু সেলের সহসভাপতি ছিলাম 2018 থেকে 2024। আর বর্তমানে হাওড়া ডোমজুর কেন্দ্র তৃণমূল কংগ্রেস জয়েন্ট বাহিনী প্রেসিডেন্ট 2024 পর্যন্ত ছিলাম। না, দলের কাছে আমাদের আবেদন একটা সংখ্যালঘু মুখ চাই। দলের কাছে আমি জনগণ পাবলিক হিসাবে, কর্মী হিসাবে, এজ এ ডোমজুর কেন্দ্রের একটা ভোটার হিসাবে আমরা দলের কাছে আবেদন রাখতেই পারি। আমাদের আশা একটা সংখ্যালঘু মুখ এখানে দেয়া হোক। দেখুন, আজকে হানিফদার জন্মদিন আমরা তো ফেসবুকে দেখেছি যে ওনার আজকে 45তম জন্মদিন। আর হানিফদাকে আমরা দীর্ঘদিন ধরেই চিনি, শুধু রাজনৈতিক ব্যক্তিত্ব হিসাবে নয়, উনি একজন সোশ্যাল ওয়ার্কার হিসাবে বা ডোমজুরবাসীর পাশে উনি সবসময় থাকে। কাজের মানুষ, কাছের মানুষ বা দায় বিপদে প্রত্যেকেরই পাশে দাঁড়িয়েছে। সে আপনি যে কোনো রকমের বিপর্যয় থেকে শুরু করে প্রাকৃতিক বিপর্যয় হোক আর মানুষের কোনো রকম বিপর্যয় হোক, প্রত্যেক সময় ওনাকে আমরা পাশে পেয়েছি। তা আজকে তাই আমরা ডোমজুরের প্রত্যেকটা অঞ্চল থেকে এখানে এসেছি ওনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। তার সাথে সাথে আজকে আমি এই জন্মদিন উপলক্ষে এসে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের যে ব্যথা বেদনা যন্ত্রণা, আজকে এই ব্যথা বলতে দীর্ঘদিনের আজকে আমাদের রাজনৈতিকভাবে যে ব্যথা বেদনা সরকারের পক্ষ থেকে, সেটা মনে করুন বিগত সিপিএম এর 34 বছরের রাজত্বে বা আজকে 15 বছর তৃণমূল কংগ্রেসের রাজত্বে। আমরা যেহেতু তৃণমূল কংগ্রেস কর্মী, তৃণমূল কংগ্রেসকেই বিলং করছি এখনো পর্যন্ত। তার মধ্যেও আজকে আমরা ডোমজুরবাসী যে মার্জিনে আমাদের ডোমজুর কেন্দ্রের ভোটে যেতে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে মার্জিনে যেতে, কিন্তু আজকে সেই অর্থে সংখ্যালঘু সম্প্রদায় কোনো রকম সুযোগ সুবিধা পায় না। সেটা আপনি রাস্তাঘাট থেকে বলুন, ইলেকট্রিক বিজলি থেকে বলুন, পানীয় জল থেকে বলুন, মানুষের স্কলারশিপ থেকে বলুন, আরো ইত্যাদি ইত্যাদি, কোনো সুযোগ সুবিধা মানে
আমরা পরিকাঠামো পাই না, ভোটটা নিয়ে নেয়। এটা হচ্ছে একদম দীর্ঘদিনেরই ট্রেন্ড। এতদিনে আজকে আমাদের চোখ খুলে গেছে। আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ডোমজুর কেন্দ্র থেকে চাইছি, উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে কমসে কম ডোমজুর কেন্দ্রে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষকে বিধায়ক করা হয়। এই কথাটা বলার জন্য কাকে আপনারা প্রধান মনে করেন? আমরা প্রধান আজকের যে আমাদের রুলিং দলের আছে, মনে করুন শীর্ষ নেতৃত্ব যারা, ইভেন যে কোনো দলের, আমাদের চাই সংখ্যালঘু সম্প্রদায়ের মানে প্রার্থী। আমরা নিজেদের দাবি নিজেরা যেন ছিনিয়ে নিয়ে আসতে পারি। আজকে আমরা কারো মুখাপেক্ষী হতে চাই না, কারো দ্বারস্থ হতে চাই না। জেলাটাকে Of course, ক্যান্ডিডেট হিসেবে কাকে চাইছেন? একদম ক্যান্ডিডেট হিসেবে আমি আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে, এটা আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে, হানিফদার যে ডেডিকেশন আছে বা ওনার যে ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক জীবন আছে, আমি ব্যক্তিগতভাবে তো বলবো যে মোহাম্মদ হানিফকে যদি ডোমজুর কেন্দ্রে দেওয়া হয়, আমার ডোমজুরবাসী আপ্লাতম বা খুশি হবে। আপনারা কি সবাই আমরা তো সবাই একটা আমাদের ডোমজুরবাসীর আজকে তার কারণেই দাদার কাছে আমরা ওনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছি, অনুরোধ করেছি ওনাকে। আমার নাম হাসানুর সর্দার, আমি সাধারণ মানুষ, সাধারণ কর্মী, ডোমজুরবাসী। এটা আমরা আশাবাদী, কারণ বিগত স্বাধীনতার পর থেকে 30 বছর কম্পালসারি কংগ্রেস পিরিয়ডেতে কোনো সংখ্যালঘু মুখ আমাদের ডোমজুড়ে দেখতে পাইনি। তারপরে পরে বামফ্রন্ট আলো, ওরা প্রায় 34 বছর ওরা রাজত্ব করেছে। আমরা ডোমজুড়ে কোনো সংখ্যালঘু কোনো সদস্য আমরা বা বিধায়ক পাইনি। বর্তমানে 15 বছর তৃণমূল সরকার চলছে, সেখানেও আমরা পাচ্ছি না। তো আমাদের একটা আশাবাদী শীর্ষ নেতৃত্বের কাছে, যাতে আমাদের সংখ্যালঘু কোনো প্রার্থী হোক এখান থেকে, যাতে আমরা কাজ আমরা ছিনিয়ে নিতে পারি। যেভাবে অনেক রাজনৈতিক দল এখন নতুন করে গজিয়ে উঠেছে, এগুলো শীর্ষ নেতৃত্বের কাছে এগুলো বোঝা দরকার আছে। ডোমজুর একটা বিশাল বড় একটা সংখ্যালঘুর সম্প্রদায় মানে কাছ থেকে একটা খুঁটি। সেই হিসেবে আমাদের বাঁকড়া, আমাদের যে গ্রাম বাঁকড়া গ্রাম, আমাদের ওই বাঁকড়া গ্রাম থেকে আমাদের 3টে পঞ্চায়েত আছে, এখান থেকে কিন্তু একটা এমএলএ নির্ধারিত হয়। সেটা আমাদের ভোটের ব্যালট বক্সে প্রমাণিত হয়। এটা 3টে পঞ্চায়েতে কম করে 30,000 ভোটে আমাদের লিড দেওয়া হয়, প্রত্যেকবারে হয়েছে এটা। তো সেই হিসেবে আমাদের টোটালি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা শীর্ষ নেতৃত্বের কাছে, এটা আমাদের আশা আকাঙ্ক্ষা আবেদন যে আমাদের ডোমজুর খুব ভাইটাল একটা জায়গা। ডোমজুরের পরে আমাদের হাওড়া জেলা পড়ছে, হাওড়া জেলার পরে আমাদের কলকাতা। তো এখান থেকে কিন্তু কলকাতা হাত ধরা খুব সহজ। মানুষ এখনো বুঝে উঠতে পারছে না, মানুষ কিন্তু সবে ক্ষোভে আছে, সুযোগ পারলে কিন্তু প্রশাসনিক সদর দপ্তর নবান্ন একদম হাওড়াতে। হাওড়াতেই। সেই হিসেবে আমরা আশাবাদী, কোনো দলকে আমরা টার্গেট করছি না, কাউর উপরে আমরা আশাও করছি না, আবার আশাও আছে। প্রত্যেক দলের উপরে আমরা মানে আশাবাদী, যেন শীর্ষ নেতৃত্ব আমাদের ডোমজুরকে মুসলমান কোনো প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। এটা আমরা দেখুন আমাদের সোশ্যাল কাজের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি শেখ হানিফ খুব ভালো মানুষ, ওনার সাথে আমরা ওঠাবসা করেছি, মানুষের পাশে থাকি, ওনার মধ্যে কোনো আমরা খারাপ দেখিনি। অনেক রাজনীতি, অনেক পুরনো শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক ওনার রয়েছে। এমনি রুলিং দলেতে এমপিদের সাথে সম্পর্ক আছে ওনার, এমএলএদের সাথে সম্পর্ক রয়েছে। উনি পঞ্চায়েতের একটা সদস্য তৃণমূলের, কিছুদিন আগে মানে বিগত দিনে উনি এখানে উপপ্রধানও ছিলেন তৃণমূলের। সেই হিসেবে স্বচ্ছ নেতৃত্ব উনি। ডুমজুড়কে ওনার মতন লোক যদি বিধায়ক হিসেবে পায়, মানুষ আবেগ মানে ফুটে উঠবে। সংখ্যালঘু চাই। আমার নাম নাজিবুল হাসান সর্দার। না, আমি সংখ্যালঘু একটা কর্মীবৃন্দু, মানুষের সোশ্যাল কাজের পাশে থাকি, এইটাই আমার পরিচয়। দেখুন, প্রথমে বলবো আজকে জন্মদিন আমার ভালোবাসার মানুষরা, ডুমজুরবাসী, দীর্ঘদিন ওদের পাশে ছিলাম, আছি, জন্মদিন পালন করেছে, সম্মান দিতে এসছে। আমি আজকে রাজনীতির প্ল্যাটফর্ম নিয়ে কোনো আমি কথা বলতে চাই না, দলের ঊর্ধ্বে আমি না। আমি একটু আগেই বললাম রাজনীতি নিয়ে বলতে চাই না। আপনি যে কথাটা বললেন, সময় কথা বলবে। আমার তরফ থেকে আমি দলের ব্যাপারে কিছু বলবো না, কারণ উচ্চ নেতৃত্ব যে ডিসিশন নেবে সেই ডিসিশনটা আমি মাথা পেতে মেনে নেব। আজকে আমি শুধু জন্মদিন, আমাকে যে গ্রামের মানুষ এবং বাগড়াবাসী আরো বিভিন্ন জায়গা থেকে এসছে, এটা আজকের দিনে আমার কাছে অনেক বড়। এর বাইরে আমি কিছু দলের ব্যাপারে আমি বলতে চাইছি না। না, বিষয়টা বলেন না, বিষয়টা হচ্ছে স্বাধীনতার পর থেকে সংখ্যালঘুদের সবাই ব্যবহার করেছে, কিন্তু তাদের মর্যাদা দেয়নি। এই জায়গা থেকে আপনি কি বলছেন? মানে ওইটা নিয়ে আপনি কতটা সহমত পোষণ করছেন? দেখুন, স্বাধীনতার পর থেকে ডুমজুরবাসী সবসময় সংখ্যালঘু মুখ একটা আবদার করেছিলেন। সেই সংখ্যালঘু মুখটা ডুমজুরবাসীর
মনে প্রাণে গেঁথে আছে। 34 বছর সিপিএম এর জামানায় আসেনি, আর আমাদের সময় 15 বছর চলছে। আশা রাখি মানুষ যেটা চাইছে সেটা উপরে নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবো। মানে যারা জন্মদিনে এসছেন আপনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে, তাদের আবদার সংখ্যালঘু ছেলে কর্ণধার হিসেবে হাওড়া থেকে আপনাকে পেতে চায়, আপনি কি বলছেন? দেখুন, জনগণ মানুষ তাদের ব্যথা, তাদের যন্ত্রণা তাদের মতো করে তারা বলবে। হচ্ছে যদি ফুটেজ দেখা যায়, চক্ষু পরীক্ষা থেকে, বস্ত্র বিতরণ থেকে, রক্তদান শিবির থেকে নিয়ে কন্টিনিউ 12-13 বছর আমরা করে এসেছি, আজও কিন্তু করে যাচ্ছি। আজ আমার একটা স্কুল শিক্ষার জায়গা বাচ্চাদের করা হয়েছে, ওইখান থেকে বস্ত্র বিতরণ করছি, ওইখান থেকে মানুষকে ফ্রি চেক আপ করাচ্ছি। এসব কাজ এখনো কিন্তু চলছে। অতএব সেই আমার কাজ দেখে তারা বলতে পারে, আমি একটু আগে বলেছি আমি প্ল্যাটফর্মের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস করছি বর্তমানে এবং আগামী দিন করব। আমি তৃণমূল কংগ্রেসের ঘুরে ফিরে কথাটা এমন জায়গায় চলে আসছে, আমি কিন্তু তার বাইরে এই মুহূর্তে বলতে পারবো না। জনগণের কথা বলতে পারে, সব রকম ভাবে জনগণ বলুন, সেটা আমার কোনো দাবিও থাকবে না, কোনো প্রোটেস্টও থাকবে না। তারা যেই আশাটা নিয়ে এসেছে সেই আশাটাকে আপনি সফল করবেন, তাদের আশাকে আপনি রাখবেন? সেটা আমি রাখার কে? আমাকে যদি শীর্ষ নেতৃত্বরা বিবেচনা করে চিন্তা ভাবনা করে, সেটা তাদের ব্যাপার। জনগণ বলতে পারে, জনগণকে আমি প্রোটেস্ট করতে পারি না। তাদের আবদার, তাদের ভালোবাসা সবসময় বুকে টেনে নেবো। সম্পূর্ণটাই আপনি তো দলের উপর থাকছেন। সম্পূর্ণটা দলের উপর ছেড়ে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ আনিস। আমি বর্তমান সনাতন অঞ্চলের সদস্য এবং বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের দীর্ঘদিন ধরে আমি সভাপতি রূপে রয়েছি এবং আবার ওদের রাজ্য কমিটির মধ্যে একটা পদে আছি। আর তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের লাস্ট আমি অর্কিন প্রেসিডেন্ট অবস্থায় ছিলাম। শিমুল সভাপতি হওয়ার পর থেকে সেই পদটা আমি পদের মধ্যে নেই। নিত্য নতুন ভিডিও দেখতে আমতা টিভি ফলো করে রাখুন।